হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো বানিয়েছি কুমড়ো শাকের তরকারি। এটা বড়ি দিয়ে, এটা হচ্ছে কুমড়োর বড়ি, মানে কলাইয়ের ডাল আর কুমড়ো দিয়ে বড়ি। এই বড়িটা, সে বড়িটা দিয়ে রান্না করেছি। আর দেখো সবজি দিয়ে আর কুমড়ো শাক দিয়ে করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে প্রথম থালায় যদি নিরামিষ রান্না হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কী করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করো না, অজানা থেকে যাবে কিছু। তো চলো বানিয়ে নিই। এগুলো হচ্ছে কুমড়োর শাক, কি কচি কচি একদম কুমড়োর শাকগুলো। এগুলো কেটে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই যে আজকে একটা সবজি বানাবো, এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। গরমে তো ভীষণই ভালো লাগে, একদম কম মশলা দিয়ে বানাবো। এখানে আমি নিয়েছি পটল, একটু ছুলে নিয়েছি, যে ছুলে আদা ছোলা করে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে ঝিঙেগুলো চেঁচে নিয়েছি, একদম কচি ঝিঙে, দেখো দানাই হয়নি, পটলগুলোর দানা হয়নি খুব একটা। আর এখানে একটা আলু নিয়েছি। তো এটা দিয়ে আজকে রেসিপিটা, মানে আমি রান্নাটা করব। কি রান্না করব, কীভাবে করব, একদম তেল মশলা কম দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমাদের শরীর ভালো রাখার জন্য এই গরমে একটু হালকা পাতলা এরকম সবজির ঝোল খেতে বেশি ভালো লাগে, মানে সবজি খেতে ভালো লাগে। আর আজকে শনিবার, নিরামিষ রান্না হচ্ছে, যার জন্য এই সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে কয়েকটা বড়ি নিয়েছি, এই বড়িগুলো একটু ভেঙে নেব, ভেঙে নিয়ে ভেজে নেব। এখানে কড়াই গরম করতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সামান্য তেল দিয়ে প্রথমে বড়িটাকে ভেজে নেব। এই বড়িগুলো ভেঙে নিয়েছিলাম, ভেঙে নিয়ে দিলে তরকারিটা বেশি টেস্টফুল হয়। বড়িগুলো দেখো কম তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটা এখন উঠিয়ে নেব। এখন রান্নাটা করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা একটু কম তেলে রান্না করব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এটা পাঁচফোড়ন, কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে এখানে আদা গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে দেবো। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেবো আমি আলুটা একটু ভাজা ভাজা করে দিতে হবে। আলুটা একটু ভাজা ভাজা রেখে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, একটু ঝালের জন্য অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো, পটল আর ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে দেবো। সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে দেবো লবণ, হলুদ গুঁড়ো, হলুদটা একটু কম পরিমাণে দেবো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা একদম কম দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভেজে নেবো, নিয়ে তারপর শাকটা দেবো। শাকটা দিলে আর মশলাটা ভাজা হবে না, তার জন্য আগে একটু ভেজে নিতে হবে। একটু জল দিয়ে দেবো হালকা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেবো। এর আগে শাকটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু তখন দিইনি। এখন শাকটা দিয়ে, কেন শাক দিয়ে আর কষানো যাবে না, যার জন্য আগে কষিয়ে নিলাম, তারপরে শাকটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। শাকটাকে একটু কষিয়ে নিলাম সবজির সঙ্গে।
এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে এসে এখন আমি এই বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটে নিতে হবে। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। সবজি না ভালো সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। আর এখন আমি এইখানে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। মিষ্টি দিলে নিরামিষ সবজি আর এই লাউ ডোগা, কুমড়ো ডোগা এগুলো মিষ্টি দিয়ে একটু দিলে পারে টেস্টটা বাড়ে। একদম নর্মালভাবে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা এটা মানে ভালো করে করতে হবে, এটাই আর কি। কেননা সবজি সেদ্ধ ভালো না হলে না নিরামিষ সবজি খেতে ভালো লাগে না। ঝিঙেগুলো একদম কচি, একটু সেদ্ধ হবে, আরও কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি চালের আটা, এই গমের আটা একটু নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে এটা গুলে নিয়ে এটা দিলে গ্রেভিটা ভালো হয়। একটু জলে গুলে নিয়েছি। তো সবজিটা দেখো হয়ে এসছে, এখন আমি এটা দিয়ে দেবো। এটা দিলে পরে সুন্দর একটা গ্রেভি হয় আর সুন্দর একটা টেস্ট হয়। তোমরা চাইলে না দিতে পারো। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। দেখো কী সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর বড়িগুলো দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে কুমড়ো শাকের তরকারি, এটা নামিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা একটু অন করে দিও। তাহলে তোমরা যে রেসিপিগুলো করো তো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে। আর একদম হেলদি, এটাতে কোনো তেল মশলা ঝাল সেরকম কিছু নেই। আর আমাদের শাক পাতা তো খাওয়া খুবই ভালো, শাকসবজি গরম গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকার জন্য এইভাবে রেসিপিগুলো বানিয়ে খেও, শরীর সুস্থ থাকবে, পেট ঠান্ডা থাকবে এই সবজিগুলো খেলে। তো এখন এই পর্যন্ত টাটা।